আমাদের বিষয়বস্তু যেহেতু ব্যক্তি, পরিবার, সমাজের সংস্কারের পদ্ধতি, তো আমরা আজকে 10টি পয়েন্টে এই সংস্কারের পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। সংস্কার, সংশোধন সবাই করতে চায়, নিজেকে সবাই ভালো করতে চায়, কিন্তু অধিকাংশ মানুষ ভালো করার পদ্ধতিটা বুঝে না, নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, যার ফলে সেখানে গড়তে গিয়ে ভেঙে ফেলে। আমাদেরকে গঠনমূলক কাজ করতে হবে, গড়তে হবে, ভাঙলে হবে না। প্রথম যে বিষয়টি বলবো এই 10টি বিষয়ের ইসলাম বা সংস্কারের পদ্ধতি সম্পর্কে ইসলামের, তা হচ্ছে আত-তাদাররুজ ফি তাশরীহ। কোরআন এবং সুন্নাহয় যে বিধিবিধানগুলি দীর্ঘ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, একবারই কিন্তু নাজিল হয়নি। তবে একসাথে অনেকগুলি বিধিবিধান নাজিল হয়নি, আস্তে ধীরে নাজিল হয়েছে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করেন তো বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠবে। মক্কি জীবনে তাওহীদ, আকীদার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এই জন্য যতগুলি সূরা, মক্কি সূরা কোরআনে কারিমে রয়েছে, সেগুলির মূল বিষয়বস্তু হচ্ছে আকীদা এবং তাওহীদ, ঈমানিয়াত, এবং তারপরে 5 ওয়াক্ত সালাত আর যাকাত সম্পর্কে প্রাথমিক কিছু আয়াত রয়েছে মক্কি সূরাগুলিতে। যাকাতের বিস্তারিত বিধিবিধান, হুকুম, আহকাম নাজিল হয়েছে মদিনায়। তাহলে চিন্তা করুন যে ইসলামের যে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলি রয়েছে সেগুলি আস্তে ধীরে নাজিল হয়েছে। এখনও সিয়াম আসেনি মক্কায়, দীর্ঘ 13 বছর কেটে যাচ্ছে। হজ আসেনি, যদিও পরম্পরা হজ চলে আসছিল আগে থেকে, কিন্তু জাহেলিয়াতের সংমিশ্রণের সাথে হজের ফরজিয়াত আসেনি, হিজাব আসেনি। হিজাবের বিষয়টি চিন্তা করুন যে হিজাবের বিধান অনেকে হয়তো জানেন না কখন নাজিল হয়েছে। যে হিজাব সম্পর্কে আপনি যেই দেশগুলিতে বসবাস করছেন, পশ্চিমা দেশে, সেখানে সবচেয়ে বেশি হয়তো সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যক্তির সংস্কারের ক্ষেত্রে, ব্যক্তি জীবনে হিজাবের বাস্তবায়নের ক্ষেত্রে, অথবা পারিবারিক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন, পারছেন না। আপনার অধীনে যা রয়েছে তাদেরকে হয়তো কঠিন হচ্ছে। সমাজের ক্ষেত্রেও তো আপনার আমার ক্ষমতার বাইরে। এই হিজাবের বিষয়টি দেখেন আস্তে ধীরে কখন নাজিল হচ্ছে। দীর্ঘ 13 বছর মক্কায় চলে গেছে, হিজাবের বিধান নাজিল হয়নি। স্বাভাবিক স্বাধীনতার সাথে মহিলারা চলাফেরা করেছে, এই নয় যে অবাধ মেলামেশা আর অশ্লীলতা, নোংরামি না, কিন্তু হিজাব ছিল না চেহারার। মদিনায় আসার পরে দীর্ঘ 5 বছর চলে গেছে, 13 আর 5 18 বছর, 23 বছর 18 বছর চলে গেছে। 6ষ্ঠ হিজরিতে হিজাবের বিধান নাজিল হয়েছে। এখান থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটি হচ্ছে যে আমাদের সংস্কারের ক্ষেত্রে নিজেকে হোক একদিনেই ঠিক করে নেবেন, অথবা আপনার পরিবারকে আপনি রাতারাতি আপনার স্ত্রী ছেলেমেয়েকে ঠিক করে নেবেন। কোনো বোনের স্বামী হয়তো একটু ব্যতিক্রম, বিভ্রান্ত, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, রাতারাতি ঠিক করে নেবেন, এটা সম্ভব না। সমাজকে যতই চেষ্টা করেন না কেন রাতারাতি ঠিক করে ফেলবেন কয়েকদিনের মধ্যে, তাও সম্ভব না। এই ক্ষেত্রে কোরআনী মানহাজ আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। অনেকে যারা হেদায়েত হয়েছেন, প্র্যাকটিসিং মুসলিম হয়েছেন, আপনাকে কত বছর লেগেছে আপনি চিন্তা করুন। সুতরাং আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনার আশেপাশের কাছের লোকদের ক্ষেত্রে আপনি সে বিষয়টি চিন্তা করবেন যে আপনাকে সময় লেগেছে, হয়তো আপনার কম লাগতে পারে, কাউকে বেশি লাগতে পারে, আবার এর বিপরীতটা হইতে পারে। এই বিষয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন শুনেন, সহিহ বুখারীর হাদিস। যখন হাদিসটি আসছে তখন মদের বিষয়টি বলি। আরবরা মদে এত বেশি আসক্ত ছিল যেটা সাধারণ মুসলিমরা হয়তো কল্পনাই করতে পারে না যদি না জানে তাদের অবস্থা। মদ যখন হারাম করা হচ্ছে, তা মক্কায় 13 বছরে হারাম হয়নি,
মদিনায় এসে হারাম হচ্ছে। যখন মদ প্রথম হারাম হচ্ছে তখন এত বেশি মদ পানে ডুবেছিল আরব সমাজ ইসলাম গ্রহণ করার পরেও, কারণ মদ এখনও হারাম হয়নি স্পষ্ট। মদ প্রথম কথা হারাম করা হয়েছে 3টি স্তরে গিয়ে, এক ধাপে নয় যে একবারেই লাগাম টেনে ধরল, 3 ধাপে গিয়ে মদকে হারাম করা হয়েছে। একটি ধাপ হচ্ছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে হে নবী আপনাকে জিজ্ঞেস করছে লোকেরা। কুল ফীহিমা ইসমুন কবীর, এতে বড় পাপ রয়েছে, ওয়া মানাফিউ লিন্নাস, কিছু লাভও আছে, সাময়িক টেম্পোরারি লাভ হয়তো আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু এর পাপ আর গুনাহ আর এর খারাপি হচ্ছে এর লাভের চাইতে অনেক বেশি, অনেক বেশি। তুমি বেশি লাভেরটা করবে না বেশি ক্ষতিটা করবে? অল্প লাভ হাসিল করে বেশি ক্ষতি করে ফেলবে। বিবেকে একটু যেন নক করা হচ্ছে, একটু চিন্তা করে দেখ। তারপরে দ্বিতীয় ধাপে এতে কিছু লোকেরা ছেড়ে দিল, কিন্তু অধিকাংশই ছাড়ল না। সালাত পড়ে আমল করে কিন্তু ছাড়ল না। দ্বিতীয় স্তরে নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ইমানদারগণ লা তাকরাবুস সালাহ, সালাতের কাছে যেতে পারবে না, নিষিদ্ধ। ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকবে, মাতাল হয়ে থাকবে। এখানে এমন একটি যেন নক করা হলো, আঘাত করা হইল একজন মুসলিমের চিন্তা চেতনা ইমানে, যে এমন এমন বিষয়, এমন পানীয় কেন পান করব, এমন কাজ কেনই করব যেটার কারণে আমি আমার সালাতে যেতে পারবো না, সালাত আদায় করতে পারবো, নামাজে যেতে পারবো না, মসজিদে যেতে পারবো না। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তুমি সজ্ঞানে ফিরে না এসেছো, উপলব্ধি না করছো কি বলছো। এতে অনেক লোক ছেড়ে দিল। তারপরেও কিছু লোক মদ পান করছে, ইবাদত বন্দেগী করছে, আমল করছে, কিন্তু মদ পানও করছে। রব্বুল আলামিন তৃতীয় স্তরে ফাইনাল হারাম করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ শোনো, ইন্নামাল খামর মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব আর মূর্তি পূজা শিরক, প্রতিমা পূজা, পাথর পূজা, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণয় করা, তীর দিয়ে সেই যোগ করতে যে কোনো ভাগ্য নির্ণয় করা হোক, রিজসুন, এগুলি হচ্ছে নাপাক, অপবিত্র। মিন আমালিশ, প্রথম কথা নাপাক, অপবিত্র কাজ করবে। মিন আমালিশ শয়তান, দ্বিতীয় আঘাত। শক্ত কিছুকে যদি ভাঙতে হয় তো আস্তে আস্তে বারবার তারপর আঘাত করতে হয়। এটি শয়তানের কাজ, এটা কোনো মানুষের কাজ নয়। মদ পান করা কোনো মানুষের কাজ নয়, কোনো মুসলিমের কাজ হতে পারে না। মিন আমালিশ শয়তান। তৃতীয় ফাজতানিবু, সুতরাং তাতে বেঁচে থাকো। 4 নম্বরে লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমাদের সব সফলতা রয়েছে, এতেই তোমাদের সফলতা রয়েছে, এতেই সাকসেস হতে পারবে। শুধু তাই নয়, ইন্নামা ইউরিদুশ শায়তান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলছেন সূরাতুল মাইদায় যে মদের মাধ্যমে আর জুয়ার মাধ্যমে কি ক্ষতিগুলি হয় কিছুটা আল্লাহ শোনাচ্ছেন। ইন্নামা ইউরিদুশ শায়তান, শয়তান চায়, শয়তানকে খুশি করবে, শয়তানের গোলামি করবে। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা, তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ, অশান্তি সৃষ্টি করতে চায়। ফিল খামরে ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। মদ খেয়ে মারামারি, খুন, যে কোনো পাপ হয়ে যেতে পারে। জুয়া খেলতে গিয়ে মারামারি, খুন হয়ে যেতে পারে, সব কিছু শেষ করে ফেলছে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে বাধাগ্রস্ত করে এই মদ এবং জুয়া। দেখেন এই খেলা নিয়ে কীভাবে মেতেছে এক শ্রেণীর লোকেরা, যে নামাজি সেও মসজিদে হাজির হয় না, যে দিনের ক্ষেত্রে আগ্রহী সেও দার্স বাদ দিয়ে, দিনের শিক্ষা বাদ দিয়ে সে মেতে আছে।
এসব খেলা নিয়ে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে বাধা দেয়। অনিসল, বিশেষভাবে সলাতেও বাধা দেয় এই মদ আর জুয়া। আল্লাহ বলতে চাইছেন যে যাতে আল্লাহর জিকির থেকে তুমি দূরে হয়ে যাবে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে। সলাতের সাথে তোমার সম্পর্ক থাকবে না, যে সলাত ঈমান আর কুফরের মাঝে পার্থক্যকারী। এরকম কাজ করবে, মদ খাবে, জুয়া খেলবে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা ছাড়বে না ছাড়বে না? শেষ কথা আল্লাহ বলছে, তোমরা কি মদ পান করা ছাড়বে না ছাড়বে না? সাহাবীরা কি বললেন? সহিহ বুখারীর হাদিস রয়েছে, ইনতাহাইনা ইনতাহাইনা ইয়া রব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ইয়া রব। কত বেশি তারা মদ পান করত। যখন মদ হারামের ঘোষণা করা হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, মদের বড় বড় মটকা পাত্র ভর্তি ছিল মদিনার বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে। যখন সেগুলি ভেঙে ফেলা হলো, এই না যে বিক্রি করে দাও, আমরা খাবো না, যাক বিক্রি করে দিই, এটা চলবে না, হারাম দিয়ে ব্যবসা বাণিজ্য চলবে না, ভেঙে ফেলা হলো। ফাজারাত ফিসে কাকিল মদিনাতে, মদিনার গলিতে গলিতে বৃষ্টির পানির মতো মদ প্রবাহিত হচ্ছিল। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো। এই মদকে হারাম করা হয়েছে 3টি স্তরে, আর কতকগুলি পয়েন্ট যা আয়াতে আমি উল্লেখ করলাম এসব কথার মাধ্যমে। এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নামা নাযালা আউয়ালা মা নাযালা মিনহু আল কোরআন সূরাতান মিনাল মুফাসসাল। প্রথম যে সূরাগুলি নাযিল হয়েছে কোরআনে কারীমে, সেগুলো হচ্ছে মুফাসসালের সূরা। ফিহা যিকরুল জান্নাত ওয়ান নার, প্রথম দিকে জান্নাত জাহান্নাম উৎসাহিত করা, ভয় দেখানো, এর মাধ্যমে অনেক লোক ভালো হয়ে যাবে, ওয়াজ উপদেশ দেওয়ার মাধ্যমে। হাত্তা ইযা সাবান নাসু ইলাল ইসলাম, যখন মানুষরা একটু ঝাঁপিয়ে আসলে ইসলামের দিকে আগ্রহী হইল, নাজাল আল হালাল ও হারাম, তখন হালাল হারামের কথা বলা হয়েছে। প্রথমখানে যদি বলা হইতো এটা হালাল এটা হারাম, সুদ চলবে না, হ্যাঁ এই চলবে না সেই চলবে না, মানব না। ওয়ালাউ নাজাল আউয়াল শাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি প্রথমখানেই যদি কোরআনে নাজিল হয়ে যেত, লা তাশরাবুল খামরা, মদ পান করতে পারবে না হে মক্কার লোকেরা, হে মদিনার লোকেরা, এই কাফের মুশরিক, তখন সাথে সাথে তারা জবাব দিত, লা নাদাউল খামরা আবাদা, কখনো ছাড়বো না, মদ ছাড়তে পারি না, ইসলাম ছেড়ে দিতে পারি, মদ ছাড়বো না, নাউযুবিল্লাহ বলে দিত। ওয়ালাউ নাযালা লা তাজনু, প্রথমখানে যদি নাজিল হয়ে যেত যে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছে যেও না, ব্যভিচারের কাছে যেও না, তাহলে এই কাফের সমাজ, বিকৃত সমাজ, জাহিলি যুগের এই বিকৃত সমাজ, যাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, তারা বলতো লা নাদাউ জিনা আবাদা, ব্যভিচার ছাড়তে পারবো না। জি, নতুন নতুন যখন ইসলাম গ্রহণ করতে আসে, তখন আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় বলছি, কিছু মূর্খ লোকেরা তাদেরকে নিয়ে আসে, আবেগ আছে যে আমার মাধ্যমে একজন লোক এসে ইসলাম গ্রহণ করব, কিন্তু বিবেক নেই, মানে দিনের জ্ঞান নেই। যার ফলে প্রথমেই তাকে একটা মেসেজ দেয় যে তুমি কিন্তু ইসলাম গ্রহণ করলে কি করতে হবে, খাতনা করতে হবে। যার ফলে অনেক বলছে না 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 না, তাহলে ইসলাম গ্রহণ করবো না, ভুল কাজই কাজ। আরে কেউ খাতনা না করলে স্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু কেউ ইসলাম না গ্রহণ করলে, ইসলামকে কবুল না করলে, আল্লাহর মধ্যে দ্বীনের অনুসারী না হলে স্থায়ী জাহান্নামী। তো স্থায়ী জাহান্নামী হওয়াতে কমপক্ষে রক্ষা করেন, পরে আস্তে ধীরে তখন অস্থায়ী জাহান্নাম থেকে তাকে রক্ষা করার চেষ্টা করবেন। সহিহ বুখারী 4993 নম্বর হাদিস। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। After that, Sheikh Hafidhahullah, he said that today, inshallah ta'ala, in this topic, which is manhaj al-Islam fi islah al-fard wal-usra wal-mujtama', we'll take 10 points, inshallah ta'ala, how to the method of Islam, how to reform the individuals and families and the society. So first point, he said at-tadarruj fi at-tashri', that taking everything step by step and not all in one go. How Allah subhanahu wa ta'ala revealed this Islam and this deen within 23 years. And al-wahi started with Aqidah, as Prophet sallallahu alayhi wa sallam, when he was in Mecca, he started giving da'wah to Aqidah.
And if you look at the ayat of Mecca, the ayat that are revealed in Mecca, 13 years, you'll see most of it is about aqidah and rectifying people's aqidah and what they believe, and establishing the salah. And also Allah subhanahu wa ta'ala mentioned about az-zakah, but in general, not in details, mujmal. And if you look at the arkan al-Islam, pillars of Islam, you'll see some of the pillars of Islam revealed in Mecca from the shahadatain, yani first pillar, second pillar, and zakah in general, not in details. But if you look at the siyam and hajj, and also al-hijab revealed in Medina. So 13 years it was only Allah subhanahu wa ta'ala was talking about and revealed most of the ayat was about the foundation of the deen, which is al-aqidah and as-salah. And also for al-hijab, when you take this matter al-hijab, Allah subhanahu wa ta'ala didn't reveal anything about hijab in Mecca. And Al-Arab and the women in Arab, they used to cover themselves but except the faces. So Allah didn't reveal this in Mecca. And Allah revealed about al-hijab after 5 years after Hijrah. So in 6th year of the Hijrah, Allah subhanahu wa ta'ala revealed ayat al-hijab. So this is the way of Islam and the way method of Islamic method, how to reform the al-fard wal-usra wal-mujtama, individual and family and societies. So everything we take step by step, the way Allah subhanahu wa ta'ala revealed this deen, this Islam within 23 years. And even if you look at yourself, you take so long time to rectify yourself in some matters. You took very long time to maybe establish your deen, to do some ibadat. You took very long time. So this is about yourself. So about your family and your society. It will take very long time to rectify them, reforming them. And Al-Arab, they used to drink alcohol, and it was common for them, they used to drink a lot of alcohol, al-khamr. And Allah subhanahu wa ta'ala prohibited al-khamr after 3 stages. So it wasn't prohibited from the beginning. Allah prohibited after 3rd stages. So first stage, Allah subhanahu wa ta'ala revealed in Surah Al-Baqarah, يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ. People will ask about al-khamr wal-maysir, about alcohol and gambling. قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ. So first step, Allah subhanahu wa ta'ala said that فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ. There are a lot of sins. وَمَنَافِعُ لِلنَّاسِ. But there are some benefits. وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِ. But the sins and the harm more than the benefits. And then Allah subhanahu, so a Muslim, when he would think about it, that there is harm to drink it, no, some Muslim left drinking. They stopped drinking alcohol. Then Allah subhanahu wa ta'ala revealed the next ayah, which is يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى. In Surah An-Nisa, Allah says, O believers, do not come near the salah while you sukara, intoxicated. So a Muslim, when he would think about this matter, that how can I stay away from the greatest ibadah, which is salah, because of my desire, drinking alcohol. So many Muslims, they left drinking and they stopped drinking because of that matter. They want to have that connection with Allah subhanahu wa ta'ala and that sweetness in this ibadah. So they left drinking, or they stopped drinking because they want to keep connection with Allah subhanahu wa ta'ala, which is the greatest ibadah, which is salah. And then Allah subhanahu wa ta'ala in the 3rd stage, He revealed the ayah, which is التحريم الخمر يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. So all believers, إنما الخمر, indeed الخمر, alcohol, والميسر, gambling, والأنصاب, and worshipping other than Allah, committing shirk, والأزلام, الأزلام, when you take it's like a lottery, but taking haram way, the way the Arab, they used to choose to take a lottery to take the decision. So Allah says, رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ. First, it is something disgusting and dirty, rijs. And second, He said, مِّنْ عَمَلِ الشَّيْطَانِ. It's action of shaitan. So a person and a Muslim and human cannot do this.
A righteous person cannot perform that because this is action of a shaitan, amal shaitan. The third, he said, فَاجْتَنِبُوهُ, stay away from it. And the fourth, he said, لَعَلَّكُمْ تُفْلِحُونَ, you might be successful. So when you leave these things, these muharramat, you'll be successful. This is 4 matters mentioned in this ayah. Then Allah mentioned after this ayah, إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانِ. By drinking alcohol, the shaitan and all of this sins, committing the sins, الشيطان wants, يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء. الشيطان wants you to have or hate each other and be enemy of each other. ويصدكم عن ذكر الله وعن الصلاة. And also shaitan wants you to stay away from الصلاة عن ذكر الله. Also stay away from الصلاة, praying salah and remembering Allah. Then Allah says, فهل أنتم منتهون, will you stay away from it? Will you stop drinking? So Sahaba radiallahu anhum, they straight away they said, intahayna, that we stopped. Straight away they submitted and they accepted. And Anas radiallahu anhu said that we used to have a massive or huge glasses for drinking alcohol. And we broke all of them and we destroyed all these glasses. We didn't sell it or give it to someone else. No, rather we broke it. This is how we accepted this from Allah subhanahu wa ta'ala, and we stayed away from. And فَجَرَى فِي سِكَكِ الْمَدِينَةِ. And so the alcohol was, all the alcohol that they were drinking at that time, they threw it on the passages and the streets of Medina. Aisha radiallahu anha said, Hadith Aisha radiallahu anha, she said, إن أول ما نزل من القرآن شيء منفصل. The first matters that Allah subhanahu wa ta'ala revealed, general matters which is from Aqidah. And then Allah subhanahu حتى إذا ثاب, when the people became strong and steadfast إلى الإسلام, نزل الحلال والحرام. Allah revealed about al-halal and haram. So Allah didn't reveal this from the beginning, but rather Allah revealed this after a time, after a period of time. وَلَوْ نَزَلَ أَوَّلَ الشَّيْء. If Allah revealed in the beginning of Islam, لَا تَشْرَبُ الْخَمْرِ, do not drink alcohol. لا, the Sahaba would say, or the people, Muslims would say, لَا نَدْعُ الْخَمْرِ, we won't leave drinking. And وَلَوْ نَزَلَ لَا تَزْنُوا, do not commit zina, they would say, لَن نَدْعُ الزِّنَا, we won't leave a zina abada. We will not leave a zina abada. And this is how Allah subhanahu wa ta'ala took this matter, which is the tadarruj, taking everything step by step. And then Sheikh, he said in the end, the after experience in da'wah, he said some people, they will say to non-Muslims that if you want to come to Islam, you have to do al-khitan, which is circumcision. So you have to do it. And whenever they will hear that from the beginning, they'll say, I don't want to do it, and they will leave Islam. So they will not enter Islam because of this matter. And which is minor matter. They have to first rectify their aqidah and the Islam, the tawheed, and then they can accept this after late. Even if they didn't accept it, they won't stay in Jahannam forever, khalidina fiha, because this is compared to tawheed and main matter, which is aqidah, is minor. দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ইকনা, অর্থাৎ কনভিন্স করা। আপনি ব্যক্তি সংস্কার করতে চান, পরিবারের সদস্যদের আপনি সংশোধন করতে চান, সমাজের আপনি সংস্কার করতে চান, তাহলে আপনি মানুষকে কনভিন্স করবেন, মানে বুঝাবার চেষ্টা করবেন, তার অন্তরে কথাটা নামাবার চেষ্টা করবেন। এই নয় যে তাকে আপনি জবরদস্তি করে আপনি মানাবেন, কারণ মানুষের ওপর জবরদস্তি করে মানুষের শরীরকে গোলাম বানানো যায়। কিন্তু আপনি যদি কনভিন্স করে নেন, বুঝিয়ে নিতে পারেন, মানিয়ে নিতে পারেন, তাহলে অন্তরের ওপর রাজত্ব করা যায়। আর অন্তরের উপর রাজত্ব করতে পারেন যদি, মানে মানুষের অন্তরকে যদি জয় করে নিতে পারেন, অন্তর থেকে মানিয়ে নিতে পারেন, বুঝিয়ে নিতে পারেন, তাহলে সে বিষয়টি এত সহজ হয়ে যাবে যে আপনাকে বারবার ফলো আপ করতে হবে না, বলতেও হবে না, হ্যাঁ যে এটা করছো না, বা এটা হচ্ছে না, নিজে থেকে করবে। এই জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের শিক্ষা। রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন আয়াতগুলির শেষে দেখুন লাআল্লাকুম তাকিলুন, যাতে করে বিষয়টি তোমরা বোঝার চেষ্টা করো। লিকওমি ইয়াতাফাক্কারুন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, তোমরা বিষয়টি চিন্তা করে দেখো।
আফালা ইয়াসমাউন আফালা তাসমাউন, তোমরা কি বিষয়টি শুনছ না? এইভাবে কালিলাম মা তাযাক্কারুন, মানুষ অল্পই উপদেশ নিয়ে থাকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে চ্যালেঞ্জ করেছেন, যদি না মানতে চাও, বুঝতে না চাও, তো হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, হ্যাঁ তোমাদের প্রুফ দলিল নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও, আমারটাও যদি মিথ্যা হয়। কোরআনে কারিমে এমন লোকদের নিন্দা করা হয়েছে, এমন পরিবার, এমন সমাজের নিন্দা করা হয়েছে যারা সংস্কার করতে চায় না, নিজের সংশোধন করতে চায় না, বিবেককে কাজে লাগায় না। প্রত্যেককে আল্লাহ রাব্বুল বিবেক জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে কাজে লাগাইতে একজন জ্ঞানী মানুষের পরিচয়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে ভর্তি করবেন। আল্লাহ বলছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কেন জাহান্নামে এদেরকে ভরপুর করব, জাহান্নাম ভরপুর করে এদেরকে দিয়ে, এক শ্রেণীর জিন এক শ্রেণীর মানুষকে দিয়ে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর তো ছিল, হৃদয় ছিল, কিন্তু বুঝার চেষ্টা করেনি। তো মানুষকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সূরা আরাফ আয়াত নম্বর 179। এইরকমই সূরা আনফাল আয়াত নম্বর 22 আল্লাহ বলছে ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, অথচ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু তার মধ্যে অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে নিকৃষ্ট ওই প্রাণীর মতো। শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে আসসুম্মুল বুকমুল্লাযী লা ইয়াকিলুন, এমন বধির, এমন বোবা। বোবা সত্য কথা বলেন না, ন্যায়সঙ্গত কথা বলেন না, অথচ বলতে পারবে, বাকশক্তি আছে। মানে এমন না যে বলতে পারছে না, বলতে পারবে কিন্তু বলছে না, নীরব হয়ে যাচ্ছে। ভালো কথা শুনতে পারবে, মেনে নিতে পারবে, বিবেক আছে, কিন্তু বধিরের মতো, বহিরের মতো হয়ে যাচ্ছে। আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা নিজের আকল দিয়ে কাজ নেয় না। মানুষকে বুঝিয়ে নেওয়ার বিষয় একটি হাদিস দিয়ে শেষ করি বিষয়টি। মুসনাদ আহমদের হাদিস, এবং হাদিসটিকে আল্লাহ আলমানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, ইন্না ফাতান শাবান আতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যুবক ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে আসলো। লোকজন মজলিসে বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইযিনলি বিযিনা, হে আল্লাহ রসুল, আমাকে জেনার পারমিশন দেন। নাউযুবিল্লাহ, জেনার অনুমতি দেন। ছেলে মুসলিম, মুসলিমের সন্তান, ও ভাবছে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি অ্যালাউ হয়ে যায়, পারমিশন পেয়ে যাই, তাহলে তো হয়ে গেল কাজ, তাহলে তার কোনো আপত্তি থাকলো না, হ্যাঁ জাহান্নামে যাওয়ার ঝুঁকি থাকলো না। আমাকে জেনা ব্যভিচার পারমিশন দেন, কারণ আমি বিয়ে করতে পারছি না, আর আমি পাপ থেকে বাঁচতে পারছি না, অনুমতিটা নিয়ে নেব, কাজ হয়ে যাবে। সাহাবীর এই কথা শুনে অবাক, চিন্তা করেন মজলিসে এইরকম কথা বললে কী করতেন আপনারা? তাই করেছেন সাহাবে কেরামগণ। সাহাবে ফাজাজা রুহ, সবাই তাকে ধমক দিতে শুরু করলো, বকাবকি শুরু করে দিল। ওয়াকালু মাহ মাহ, এ কেমন কথা বলে, ধরো ধরো এই ছেলেটিকে, ধরো, একে ধরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, না, একে ধমক দিও না, একে ভয় দেখায়ও না, একে বকাবকি করিও না। শুধু তাই নয়, আপনি হয়তো মসজিদে বের করে দাও, এই মজলিস থেকে তাড়িয়ে দাও, আমাদের মোবারক মজলিস, নেকির মজলিস, এইরকম এত খারাপ কথা বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদনো, কাছে আস। ছেলেটিকে কাছে ডেকে নিলেন, একটু ভয়ে ভয়ে সে কাছে আসছে, কাছে এসে বসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত রাখলেন, হ্যাঁ, বা কাছে নিয়ে বললেন যুক্তি দিয়ে। জি, মানুষকে বুঝিয়ে নেওয়ার ক্ষেত্রে, কনভিন্স করার ক্ষেত্রে যুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন এবং হাদিসের পক্ষে যদি যুক্তি হয়, ওহী ইলাহির পক্ষে যদি যুক্তি হয়, শরীয়তের ফেভারে যদি যুক্তি হয়, তাহলে আপনি তাতে সওয়াব পাবেন। কিন্তু যুক্তি যদি কোরআন সুন্নাহর বিপরীত হয়, তো আউয়ালু মান কাসা ইবলিস, প্রথম যুক্তি পেশ করেছিল, আরবি প্রবাদ রয়েছে, কে? ইবলিস। সেই যুক্তিতে সে মালাউন, অভিশপ্ত হয়েছে, রেজিম বিতাড়িত হয়েছে আল্লাহর রহমত থেকে, তাই না? কি বলেছে? আনা খায়রুম মিনহু, আমি আদম চাইতে সিনিয়র। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছে, আর তাকে মাটি থেকে। মাটিকে আগুন কি করে সিজদা করতে পারে?
কিন্তু সেটি ছিল আল্লাহর আদেশের বিরোধী, হ্যাঁ তার যুক্তি ছিল সেই জন্য। কিন্তু আল্লাহর আদেশের পক্ষে যদি যুক্তি হইতো তাহলে সে হেদায়েত পেয়ে যেত, জান্নাত পেয়ে যেত। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্তি দিয়ে বোঝাতে শুরু করলেন যাতে করে অন্তর থেকে ছেলেটি মেনে নেয়। একজনকে ধমক দিয়ে যদি ব্যভিচার থেকে রক্ষা করেন, আপাতত করতে দিলেন না, আপনি আপাতত মদ খেতে দিলেন না, কিন্তু সে অন্তর থেকে মেনে নেয়নি, তাহলে আপনার চোখের আড়ালে গেলেই বা এমন সমাজে গেলেই যেখানে দেখছে আমাকে তো কেউ চেনে না, তখন যে কোনো পাপে ডুবে যাবে। কিন্তু যখন অন্তর থেকে মেনে নেবে তখন তাকে তার পিছনে আর কাউকে থাকতে হবে না, সে নিজে থেকেই ভালো মানুষ হয়ে থাকবে এবং অন্য বহু মানুষকে ভালো মানুষ বানাবার চেষ্টা করবে। এই ছেলেটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আতহিব্বুহু লি উম্মিক, আচ্ছা তোমার মায়ের সাথে কেউ যদি ব্যভিচার করে এটা কি পছন্দ করো? কেউ পছন্দ করবে না। যে জেনা ব্যভিচার ডুবে আছে সেও সেটা পছন্দ করবে না। আর তখনকার সমাজ চাইতে এক শ্রেণীর লোক এখন ওর চাইতে অনেক বেশি খারাপ হয়ে গেছে, সেই জন্য ব্যতিক্রম আজকাল থাকতে পারে, মা বোনদের ক্ষেত্রেও সেটা হইতেই পারে, এক শ্রেণী বদচরিত্রের লোক রয়েছে। কিন্তু এত খারাপ জাহিলি যুগের কাফেররাও ছিল না। নবী সাহেব যখন বল ছেলেটিকে যে তোমার মায়ের জন্য এটা পছন্দ করো যে কেউ জেনা ব্যভিচার করুক, তো বলছে লা ওয়াল্লাহ, না কোশ্চিন কালেও না, আল্লাহর কসম করে বলছি, জালানি আল্লাহ ফেদাক, আমাকে আল্লাহ আপনার ওপর কোরবান উৎসর্গ করুন, কখন এটা মেনে নিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, কোনো মানুষই তোমার মতোই, ঠিক তোমার মতোই কোনো মানুষ নিজের মায়ের সাথে ব্যভিচারকে মেনে নিতে পারে না। তুমি যেই মেয়ের সাথে জেনা ব্যভিচার করার পারমিশন চাইতে এসেছো সে কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো কিছু হবে। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতহিব্বুহু লিবিনতিক, তোমার যদি মেয়ে হইতো আর মেয়ের সাথে কেউ ব্যভিচার করতো মেনে নিতে? একই কথা বলল, লা ওয়াল্লাহ জালানি আল্লাহ ফিদা, আল্লাহর কসম করে বলছি কোনোদিন মেনে নিতে পারি না। ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষরাও তাদের মেয়েদের জন্য কখনো জেনা ব্যভিচার পছন্দ করবে না। তুমি যার সাথে জেনা ব্যভিচার করবে সে কারো মেয়ে নিশ্চয়ই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতহিব্বুহু লি উখতিক, তোমার বোনের জন্য তুমি মেনে নেবে যে তোমার বোনের সাথে কেউ যদি ব্যভিচার করে? তখন সে লা ওয়াল্লাহি জালানি আল্লাহ ফিদাক, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমাকে আপনার ওপর কোরবান করুন, কখনো মেনে নিতে পারি না যে আমার বোনের সাথে কেউ ব্যভিচার করবে। ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, কোনো মানুষের নিজেদের বোনের সাথে জেনা ব্যভিচারকে মেনে নিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আতহিব্বুহু লিআম্মাতিক, তোমার ফুফুর জন্য পছন্দ করবে? সে বলছে আল্লাহর কসম করবে সেটাও মেনে নিতে পারি না। আতহিব্বুহু লিখালাতিক, তোমার খালার জন্য পছন্দ করবে? লা ওয়াল্লাহি জালানি আল্লাহ ফিদা, সেটাও মেনে নিতে আল্লাহর কসম করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিখালাতিহিম, হ্যাঁ যার সাথে তুমি জেনা ব্যভিচারের অনুমতি চাইছো সে কারো ফুফু হবে, না হয় কারো খালা হবে, তারাও সেটা মেনে নিতে পারে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেটি কাছে ডেকেছিলেন, তাকে তার গায়ে হাত দিয়ে দোয়া দিলেন, 3টি দোয়া দিয়েছেন। এই জন্য বলবো ব্যক্তির সংশোধনের ক্ষেত্রে, পরিবারের সংশোধনের ক্ষেত্রে, আর সমাজের সংশোধনের ক্ষেত্রে, আপনার ছেলে মেয়েদের সংশোধনের ক্ষেত্রে আপনি আদর স্নেহ করে দোয়া দেবেন এবং দাওয়া দেবেন, চেষ্টাও করবেন এবং দোয়া, গতকালকে এই বিষয়টি বলেছি, দোয়া করবেন আপনি, কখন যে আপনার দোয়া কবুল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এই ছেলেটির জন্য, আল্লাহুম্মা গফির যামবাহ, আল্লাহর গুনাহ মাফ করে দাও, ওয়া তাহির কালবাহ, এর অন্তরে জিনা ব্যভিচার যে ঢুকে গেছে, পাপের কামনা বাসনা ঢুকে গেছে, এর অন্তরকে পাক পবিত্র করে দাও, শুদ্ধ করে দাও। ওয়া হাসসিন ফারজাহু, এর গুপ্তাঙ্গ লজ্জা স্থানকে আল্লাহ সুরক্ষিত করে দাও, হেফাজত করো। সাহাবীরা বলছেন যে এই দুয়ার পর থেকে, এই ঘটনার পর থেকে এই ছেলেটিকে কখনো খারাপ জায়গায় দেখা যায়নি, কোনো মেয়ের সাথে কথা বলতে দেখা যায়নি, এত ভালো মানুষ হয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও কাজ করেছে এবং কনভিন্স করা কাজ দিয়েছে। যে কথা বলছিলাম যে যে কোনো বিষয় দেখবেন যে কোনো ফরজ ওয়াজিব হচ্ছে না, হওয়ার প্রয়োজন রয়েছে আপনার পরিবারে, অথবা হারাম নাজায়েজ কাজ হচ্ছে যেটা হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়, হ্যাঁ
কোনো বৈধতা নেই, আপনি কনভিন্স করার চেষ্টা করবেন, বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। The second point, which is al-iqna', the convenience, and you try to persuade the way you give da'wah, and when you call people to this Islam and to worship Allah subhanahu wa ta'ala. And if you force people, you might own the body, but you won't be able to own the heart. But when you take this method, which is al-iqna', you will own the heart and the body, and they will listen to you. And this is what Allah subhanahu wa ta'ala used this method in the Quran in many ayat when He said, لَعَلَّكُمْ تَعْقِلُونَ, that you might understand. And also, لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ, you might think and you might contemplate. أَفَلَا تَسْمَعُونَ, will you not hear and not understand? All this is قَلِيلًا مَا تَذَكَّرُونَ. Few people, or sometimes you will understand and you will think, you'll contemplate. All this is the ayat Allah used for make people to understand and think. And also some ayat Allah subhanahu wa ta'ala challenge, like He said, قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنْتُمْ صَادِقِينَ. Allah says, say, هَاتُوا بُرْهَانَكُمْ, bring your evidence. So if you don't accept that, then bring your evidence. If you think this is wrong, what Allah subhanahu wa ta'ala is saying in the Quran, the Prophet sallallahu alaihi wasallam saying, bring your evidence, in kuntum sadiqin, if you truthful. And also Allah subhanahu wa ta'ala said about some people, lahum qulubun la yafqahuna biha, that some people, they will listen, they will understand, but they don't understand it. So they have a heart, but they don't understand it. Walahum a'yunun la yubsiruna, they have eyes, but they don't look at it. So they don't look at the truth to accept it. But they can see, but they don't look at the truth to accept it. And Allah subhanahu wa ta'ala also, He said, إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون. The worst people, or the worst creation to Allah subhanahu wa ta'ala, even the people, the best creation, like وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ. But Allah says in this ayah, إن شر الدواب عند الله الصم البكم. The worst creation to Allah subhanahu wa ta'ala, to the sight of Allah, الصم البكم, the deaf, and al-bukum, those who don't understand. Or الذين لا يعقلون. And then Allah, Musnad Ahmad, hadith, authentic hadith narrated by Abu Umama radiallahu anhu, he said there's a youth came to the Prophet sallallahu alaihi wasallam, young, came to the Prophet sallallahu alaihi wasallam, fatan shab, ata Rasulullah sallallahu alaihi wasallam, and he said, Ya Rasulullah, O Messenger of Allah sallallahu alaihi wasallam, إِذَنْ لِي بِالزِّنَا. The Sahaba was sitting around the Prophet sallallahu alaihi wasallam, and he came, young man, and he said to the Prophet ﷺ, give me permission to commit zina. And he thought, if I get the permission from the Prophet ﷺ, then I will be allowed. So I won't be sinful. And he thought, I might get permission like this. So, فَزَجَرُوا, the Sahaba radiallahu anhu, they start telling him off and telling to stop saying like that. وَقَالُوا مَهْ. And they said, the Sahaba said, stop talking like that. يعني mah, stop. So the Prophet sallallahu alaihi wasallam said, do not speak to him like this. لا تزجروا. And the Shaykh said, if in our position, if something happened like this, we would tell him to go out of the masjid, leave this majlis, or leave this masjid. Because why is he speaking like this in our majlis, in this gathering? What about the Prophet sallallahu alaihi wasallam majlis? It's better than our majlis. But the Prophet sallallahu alaihi wasallam didn't speak to him like that. So the first thing the Prophet ﷺ said to him, Udnu, come close to me, near. So that he came closer, and the Prophet ﷺ took him closer, and he put his hand on his back. And this is how we try to convenience. We follow the book of Allah and Sunnah of the Prophet ﷺ. We didn't convenience. We didn't speak to the people or persuade people in a way that Allah subhanahu wa ta'ala displeased with. Rather, we follow the book of Allah. And we don't speak like how Iblis, when he spoke, he became like a disbeliever when he challenged Allah subhanahu wa ta'ala, and he said, خَلَقْتَنِي مِن نَارِ وَخَلَقْتَهُ مِن طِينٍ, that you created me from fire, and you created Adam from mud. So you need to, the way when you give da'wah, you need to follow the method of Kitab and Sunnah, Book of Allah and the Sunnah of the Prophet sallallahu alaihi wasallam.
So carrying on this hadith, the Prophet sallallahu alaihi wasallam, when this person came to, this young man, he came too close to the Prophet sallallahu alaihi wasallam. So the Prophet sallallahu alaihi wasallam asked him, "Atuhibbuhu li ummak?" Would you like this for your mother, that she commit zina? So he straight away said, "La wallah, by Allah not." He wouldn't like this. So the Prophet sallallahu alaihi wasallam said, "Wal nasu yuhibbunahu li ummatihim," and people don't like for their mothers. And then Prophet sallallahu alaihi wasallam said, "Atuhibbuhu li ukhtik?" Or would you love for your sister to commit zina? Would you love for your auntie, fufu? Would you love for your daughter to commit zina? Would you love for your khala to commit zina? So every time Prophet sallallahu alaihi wasallam asked, he replied, "La wallah, la wallah, by Allah not, by Allah no, I won't." And this is how the fitrah, the Prophet sallallahu alaihi wasallam, the way he asked, he answered. So the Prophet sallallahu alaihi wasallam, after that, he made dua for him, which is amazing dua. And Shaykh said, this is the way we give da'wah and we make dua. Always when we want islah, we want to rectify and reform ourselves, people and society, we make dua and we give da'wah. So dua and da'wah. We make dua and also we give da'wah. We call them in the best way. So the Prophet ﷺ made dua for him. He said, "Allahumma ghfir dhanba." Allah forgive his sins. "Wa tahir qalbah," and purify his heart. "Wa hassan farja," and protect his private. So the Sahaba radiyallahu anhum said that this person, this young man, he never looked at a woman and he wasn't fell into these things any time after this incident. And this is how the Prophet ﷺ spoke to him and he understood. So he owned his heart the way Allah subhanahu wa ta'ala wanted the islah to be. And this is how we should rectify and reform ourselves and the families and society. তিন নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে কোনো বিষয় যেটা আপনি সংস্কার করতে চাইছেন, সংশোধন করতে চাইছেন, ব্যক্তির বা পরিবারের বা সমাজের, একবার দুইবার চারবার বলা যথেষ্ট নয়, রিপিট করতে হবে, পুনরাবৃত্তি করতে হবে। এটা দেখা যায় অধিকাংশ মানুষের ক্ষেত্রে, যে মানুষ 2, 4, 10 বার হয়তো একজন বেনামাজিকে নামাজের জন্য বলল, সলাতের জন্য, আর তারপরে বিরক্ত হয়ে গেল, শুনছে না। হ্যাঁ, রুমমেট অথবা প্রতিবেশী হোক অথবা ছেলেমেয়েরা হোক বা যে কেউ হোক না কেন, স্বামী হোক, 2, 4, 10 বার হয়তো বলেছে আর তারপরে ছেড়ে দিল, বিনাশ হয়ে গেল যে না হবে নাকি, বলে লাভ নেই। অনেক সময় জিজ্ঞাসা করা যায় যে আপনি বলেন না কেন আপনার ছেলে মেয়েদেরকে একটু সলাতের জন্য? 2, 4, 10 বার যদি বলে থাকে, বলে 50 বার বলে, 100 বার বলেছে, বলে দিয়ে নিজের দায়িত্ব থেকে সে যেন সে অব্যাহতি পেয়ে গেল, ছুটি পেয়ে গেল। এটা ইসলামের মানহাজ নয়। ইসলামের পদ্ধতি হচ্ছে যে একটি কথা বারবার রিপিট করতে হবে। কোরআনে কারিমে দেখুন আকীদার বিষয়গুলি কতবার এসেছে, বিভিন্ন আকীদার বিষয়গুলি। একবার কি যথেষ্ট ছিল না? একটি সূরাতে একবার একটি বিষয় আসলে যথেষ্ট ছিল, কিন্তু বহুবার এসছে। ঈমান বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এইসব বিষয়গুলি কখনো একসাথে, কখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আকীদার বহু বিষয় রয়েছে, বিভিন্ন জায়গায় বারবার করে। আম্বিয়া রসুলগণের যে কাহিনী, কিসাস, কতবার করে চিন্তা করুন। আদম আলাইহিস সালামের ঘটনা কতবার এসছে কোরআনে কারিমে, মূসা আলাইহিস সালামের ঘটনা কতবার এসছে কোরআনে কারিমে, কত জায়গায়। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের কথা, অন্য অন্য আম্বিয়া রসুলের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বিভিন্ন সূরাতে এসেছে। কেন? একবার বলা যথেষ্ট ছিল না, কিন্তু বারবার। আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষকে স্মরণ করিয়ে দাও। একবার স্মরণ করা যথেষ্ট, একবার হয়তো বলেছেন আবার গাফিল হয়ে গেছে। আজকাল মোবাইলের জামানায় মোবাইল বারবার রিচার্জ করতে হচ্ছে, তাই না? এই নয় যে একবার রিচার্জ করলাম যথেষ্ট না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করো, বারবার স্মরণ করাইতে হবে। অনেকের স্বামী গাফিল সলাতে, হ্যাঁ, অথবা অনেকের স্ত্রী গাফিল, হয়তো হিজাবের ক্ষেত্রে, সলাতের ক্ষেত্রে, ফরজ অজবের ক্ষেত্রে ছেলেমেয়েরা গাফিল রয়েছে, আপনার পাড়া প্রতিবেশী গাফিল রয়েছে, বারবার বলতে হবে। এটি হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। The third point, which is at-takrar, that we repeat the reminders all the time and we don't say
that I said few times or 10 times or 100 times and he didn't listen or they don't accept it. Rather, we keep repeating. And look at the manhaj of Quran, look at the way of the Quran. You will see Allah subhanahu wa ta'ala mentioned about Aqidah, the most important matter. He mentioned about Aqidah many ayat, many verses in the Quran. And like Arkan al-Iman, Allah mentioned many ayat about this matter. Why? To remind us many times. Also Allah subhanahu wa ta'ala mentioned about stories of the prophets like Musa alayhi salam, Isa alayhi salam, Ibrahim alayhi salam, and all the prophets. You'll see many times why. The reason is to remind us their stories and the way Allah subhanahu wa ta'ala like take this is important matter, which is a tikrar. And it was sufficient, like don't you think once it was sufficient? It was sufficient, like tikrar is important for da'wah and for islah, for reforming. It's important to have that tikrar, that you repeat the reminders and giving da'wah again and again. How Allah subhanahu wa ta'ala says, وَذَكِّرْ, the remind, فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ. Indeed, الذِّكْرَى, reminders benefit the believers. So this is how we should remind always and keep reminding and all until the islah happens, until Allah subhanahu wa ta'ala guide us and give us tawfiq to do islah, to reforming ourselves, people and individuals. 4 নম্বর যে বিষয়টি রয়েছে ব্যক্তি, পরিবার, সমাজের সংস্কারের ক্ষেত্রে, তা হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ প্রদত্ত ক্ষমতা বা প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করেছেন। সূক্ষ্ম ভাষায় বাংলায় বলতে হলে প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল গারাইজ আল ফিতরিয়া। মানুষ কোনো ভয়ের কিছু দেখলে ভয় পায়, যে মানুষের এটা হচ্ছে প্রবৃত্তি। মানুষ কোনো ভালো জিনিস যেটা তার জন্য উপকারী সেটা দেখলে সেদিকে ঝাঁপিয়ে যায়, আগ্রহ করে, যেটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা যেতে পারে তারগীব ও তারহিব। উৎসাহিত করা ভালো কিছুর জন্য, আর ভয় দেখানো যেটা ক্ষতি করবে আপনার জন্য আমার জন্য, তার থেকে ভয় দেখানো। মানুষ যদি কোথাও আগুন দেখে তাহলে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। যদি হিংস্র পশু দেখে, সাপ দেখে, সাথে সাথে সেখান থেকে পালাবার চেষ্টা করবে। এই ভয় দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, এই প্রবৃত্তি। মানুষ যদি কোথাও একটা ফুল দেখে আর ফুলকে খুব পছন্দ করে, এক এক মানুষ এক এক জিনিসকে পছন্দ, যেটা তার পছন্দের, সাথে সাথে সেদিকে হাত বাড়িয়ে দেবে, সেদিকে আকর্ষণ রয়েছে। তো ভয় দেখানো আর উৎসাহিত করা কোরআন কারিমে কতবার এসেছে বলুন তো দেখি? জান্নাতের কথা, জাহান্নামের কথা একবার দুইবার তো আসেনি। হ্যাঁ, আর যেখানে একটি জিনিস আরও লক্ষ্য করবেন যে কোরআন কারিমে যেখানে জান্নাতের কথা এসেছে তখনই জাহান্নামের কথা তারপরে হতে এসেছে, বা আগে জাহান্নামের কথা উল্লেখ করে তারপরে জান্নাতের কথা আসছে। যেখানে জান্নাতীদের কথা বর্ণনা করে তারপরে জাহান্নামীদের শাস্তির কথা বলা হয়, জাহান্নামীদের কথা বলা হচ্ছে। আগে যদি জাহান্নামীদের কথা বলা হয়, পাপীদের কথা বলা হয়, তো ভালো মানুষের পুরস্কারের কথা বলা হয়েছে। কারো শাস্তির কথা বলা হয়েছে, তো আল্লাহর নিয়ামতের কথা, অনুগ্রহের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ, নব্বে ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আমার বান্দাদেরকে জানিয়ে দাও, হ্যাঁ, নব্বে ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আমি বড় ক্ষমাশীল, মার্জনাকারী, আর রাহিম বড় দয়ালু। তাহলে আল্লাহর কাছে আশাবাদী হও যে আল্লাহর কাছে ক্ষমার অভাব নেই, মাফের অভাব নেই, দয়া মায়ার অভাব নেই। তিনি রহমান, তিনি রহিম। কিন্তু শুধু একটি ডানা থাকলে হবে না, এটি হচ্ছে আশা, হ্যাঁ, আগ্রহ, হ্যাঁ, সবাই চায় সেটি, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত। ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, আর আমার আযাব হচ্ছে বড় মর্মান্তিক, বেদনাদায়ক আযাব, কঠিন শাস্তি রয়েছে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পকড়া খুব কঠিন রয়েছে। যেমন আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যা হয়ে গেছে অতীতে, পাপ হয়েছে, অন্যায়, যত বড় অপরাধ হোক না কেন, শিরক কুফরি হোক না কেন, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে আল্লাহর কাছে ফিরে আসলে। তাহলে কখনো উৎসাহিত করা হয়েছে, কখনো ভয় দেখানো হয়েছে। এইরকম মানুষের একটি প্রবৃত্তি হচ্ছে যে নিজেকে অগ্রাধিকার দেওয়া, প্রেফার করা।
ক্ষুধার্ত থাকলে আগে নিজের খাওয়ার, নিজের পেটের চিন্তা করবে, নিজের পয়সা চিন্তা করবে, নিজের চাকরি চিন্তা করবে। একটি যদি আপনার ভ্যাকেন্সিতে কোথাও চাকরি, আগে নিজের চিন্তা করবে, তারপরে অন্যের সুযোগ থাকলে অন্যকে তখন সুযোগ দেবে। এটা হচ্ছে মানুষের প্রকৃতি। মানুষের প্রকৃতি হচ্ছে যে মালিকানা বিস্তার করা, যত কিছুর বেশি মালিক হতে পারি, যত পয়সার মালিক হতে পারি, গাড়ি বাড়ির মালিক হতে পারি, এই যে বিষয়গুলি রয়েছে। সুতরাং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই বিশাল মালিকানার কথা উল্লেখ করেছে, ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। জান্নাতে যখন যাবে তখন সেখানে মালিকানার অভাব থাকবে না। রাআইতা নাঈমান, সেখানে বহুমুখী নিয়ামত দেখি, কোনো নিয়ামতের অভাব থাকবে না। ও মুলকান কাবীরা, বিশাল রাজত্ব। স্বপ্ন ছিল যে কখনো নেতা হব, কিছু হইতে পারেননি, থেকে গেছেন দুনিয়ায় অসহায় হয়ে, দুর্বল হয়ে, মজলুম হয়ে হয়তো। অমুলকান কবিরা, সেখানে বিশাল রাজত্ব সেখানে রয়েছে। মানুষ সে একটি প্রবৃত্তি হচ্ছে মানুষ দীর্ঘায়িত হতে চায়, দীর্ঘদিন দুনিয়ায় থাকতে চায়। কে আছে যে তাড়াতাড়ি মরে যেতে চায়? কেউ চাই না। ভালো মানুষ চাই না যে ভালো কিছু করব। আর পাপীরা এই দুনিয়াকেই যেহেতু গন্তব্যস্থান, টার্গেট বানিয়েছে, সুতরাং পাপে ডুবে থাকতে চায়। ইয়াওয়াদ্দু আহাদুন লাউ ইউআম্মার আলফা সানাতিন ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাব। 1000 বছরও যদি বাঁচার সুযোগ আসে তো কখনো বলবেন আর বাঁচতে চাই না। মানুষ বেঁচে থাকতে চায়, সুস্থ থাকতে চায়। এই যে মানুষের প্রবৃত্তিগুলো রয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কতবার জান্নাত সম্পর্কে বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। আরে দুনিয়া তো 60-70 বছরের, কিন্তু জান্নাতে চলে গেলে সেখানে চিরকাল থাকবে, চিরকাল থাকবে। এইরকম মানুষের একটি স্বভাব হচ্ছে, প্রবৃত্তি হচ্ছে যে মানুষ অন্যকে ফলো করে, বড়র তাকলিদ করে, বড়র অনুসরণ করে। আন্নাসু আলা দীনে মুলুকিহি, মানুষ স্বভাব হচ্ছে যারা শক্তিশালী জাতি বা ব্যক্তি তাকে নিজের আদর্শ মনে করে আর তার পিছনে পিছনে চলার চেষ্টা করে, তার অনুকরণ, অন্ধভক্ত হওয়ার চেষ্টা করে, ফ্যান হওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে কোরআনে কারীম সেটাকে সীমিত করেছে কার ভক্ত হইতে হবে। যদিও ভক্ত শব্দটি খানিকটা বেদাতের গন্ধ আসে, কার অনুসারী হইতে হবে, কাকে ফলো করতে হবে। এই ক্ষেত্রে রব্বুল আলামিন ইরশাদ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, তোমাদের আর কোনো আদর্শের প্রয়োজন নেই, কেউ তোমাদের আদর্শ নয়, রোল মডেল নয়। এইরকমই রব্বুল আলামিন ইরশাদ করছেন, এই তো ছিল সূরা আহজাব আয়াত নম্বর 21, সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 ইরশাদ, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে তুমি বলে দাও যে আমাকে ফলো করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসা দেবেন তোমাদেরকে, আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিও মাফ করে দিয়ে সম্মানিত করবেন। রব্বুল আলামিন আরও ইরশাদ, সূরা আনআমের আয়াত নম্বর 90, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, 18 জন নবীর কথা বর্ণনা করার পর, তিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম আলা কওমিহি, এই করতে করতে 18 জন নবীর কথা বলছেন, 25 জনের মধ্যে 18 জনের কথা। তারপরে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এই 18 জন নবী, এদেরকে আল্লাহ বিশেষভাবে হেদায়েত দান করেছেন। তারা হেদায়েতের প্রতীক, তারা আদর্শ। ফাবিহুদাহু মুক্তাদি, তাদের হেদায়েতের ইক্তেদা কর, অনুসরণ করা, হেদায়েতের অনুসারী হও। তো এইভাবে মানুষের সংশোধন করতে হবে। আপনি নিজের সংশোধন করেন, কোনো ব্যক্তির ছেলে মেয়েদের সংশোধন করেন, পরিবারের সংশোধন করেন, সমাজের সংশোধন করেন, ভালো মানুষদের অনুকরণের জন্য তাদের প্রেরণা যোগাবেন, উৎসাহিত করবেন। রব্বুল আলামিন তৌফিক দান করেন। Fourth point, Sheikh said that is the al-gharaiz al-fitriya, the purifying the natural desires that person have, and this is we call in the Sharia at-targhib wa at-tarhib, that you encourage, targhib, you encourage, and also you show, warn, and you make them have fear. And this matter mentioned Allah subhanahu wa ta'ala in the Quran, when he mentioned about al-Jannah wal-Nar, always he will mention
Al-Jannah wal-Nar. Al-Jannah to encourage you. So you can, when you read the ayat of Al-Jannah, you'll be excited and you will be encouraged to worship Allah subhanahu wa ta'ala. And also when you read about Al-Nar, you will have fear of Allah subhanahu wa ta'ala and His punishment. And always Allah subhanahu wa ta'ala mentioned this. Al-Jannah, and then you will see the ayat Al-Nar, the hellfire verses. Or sometimes you'll see the hellfire verses Nar, and then you'll see Jannah, paradise ayat verses after that. And this is Allah subhanahu wa ta'ala's in the Quran method, manhaj al-Quran. And also Allah subhanahu wa ta'ala says in Surah Al-Hijr, Nabbi ibadi anni ana al-ghafur rahim, inform my worshippers that I am the most al-ghafur, the most the forgiving, and al-rahim, the most merciful. Wa anna adhabi huwa al-adhab al-alim, and my punishment, and so inform my worshippers that my punishment is al-adhab al-alim, the severe punishment. So you will see the targhib wa tarhib, the encouraging people and also warning them from the hellfire and the punishment of Allah subhanahu wa ta'ala. Also, like Allah subhanahu wa ta'ala says, لا تقنطوا من رحمة الله, do not despair from the mercy of Allah subhanahu wa ta'ala. إن الله يغفر الذنوب جميعا, indeed Allah forgives all the sins. And also the human, naturally he will love, or he selfish, love everything for himself. That's why Allah subhanahu wa ta'ala said, وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا. When in Jannah, you'll see blessings and blessings, وَمُلْكًا كَبِيرًا, and great dominion. And this is to encourage us when because we love to have this, our massive space on. And this is Allah subhanahu wa ta'ala, when He said, خَالِدِينَ فِيهَا أَبَدًا. Every time mentioned about Jannah, He said, خَالِدِينَ فِيهَا أَبَدًا, that they will stay forever in this blessings and na'im. And also natural human, they love to follow the elders. And like there's a saying in the Arabic that الناس على دين ملوكهم, the people always, they follow the religion of the kings, يعني the elders. So that's why Al-Quran told us who to follow and who we should take as a role model and our best example. And that's why Allah says, لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ. The Prophet Messenger sallallahu alayhi wa sallam is our uswatun hasana, best example. And also Allah says, قُلْ إِن كُنْتُمْ تُحِبُّونَ اللَّهِ. If you love Allah, Allah says, say, O Prophet sallallahu alayhi wa sallam, tell them, إِن كُنْتُمْ تُحِبُّونَ اللَّهِ, if you truly love Allah, فَاتَّبِعُونِ, so follow me. يُحْبِبْكُمُ اللَّهِ, Allah will love you. وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ, and Allah will forgive your sins. And also when Allah mentioned about the Anbiya, 18 prophets in Surah Al-An'am, He said, أولئك الذين هداهم الله. أولئك الذين هداهم. These Anbiya, the prophets, Allah guided them. فبهداهم اقتدى. By their guidance, follow this guidance, the way Allah subhanahu wa ta'ala guided them. So they follow this guidance. فبهداهم اقتدى. So this matter is important, that the way Allah subhanahu wa ta'ala grants us targhib, and also we have tarhib. And this is the method of al-islah, reforming. 5 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তুলনামূলক কথা বলা সংশোধনের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে তুলনা করে কথা বলা, দুনিয়ার সাথে আখিরাতকে তুলনা করা, ভালোর সাথে মন্দকে তুলনা করা, রাতের সাথে দিনকে তুলনা করা, ছায়ার সাথে রৌদ্রের তুলনা করা। জি, এইভাবে জ্ঞানীর সাথে অশিক্ষিত বা জ্ঞানহীন ব্যক্তির, জাহেলের তুলনা করা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলনামূলক আলোচনা বিভিন্ন ক্ষেত্রে করেছেন। যেমন দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে আল্লাহ বলছেন সূরাতুল কাসাসে, ওয়াবতাগি ফিমা আতাকা আল্লাহু দারাল আখিরাহ, যা কিছু আল্লাহ তোমাকে দিয়েছেন, ধন সম্পদ, শরীর, সুস্থতা ইত্যাদি যা নিয়ামত দিয়েছেন, এর মাধ্যমে তুমি দুনিয়া উপার্জন করিও না, আখিরাতকে তলাশ করো, আর দারাল আখিরাহ। তবে দুনিয়া ছাড়া তুমি অচল, দুনিয়া ছাড়া কোনো মানুষ পৃথিবী ছাড়া চলতে পারবে না, পয়সা ছাড়া চলতে পারবে না, আপনার দুনিয়ার যে প্রয়োজন রয়েছে, গাড়ি বাড়ি নারী ইত্যাদি প্রয়োজন রয়েছে, এই ছাড়া চলতে পারছেন না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতেও তোমার অংশ রয়েছে, বৈধ হালাল অংশ তুমি ভুলে যেও না, উপেক্ষা করিও না, দুনিয়াকে ইগনোর করিও না, দুনিয়া নিয়ে চলো, কিন্তু আখিরাতকে প্রাধান্য দিতে হবে। কিন্তু আখিরাতকে অগ্রাধিকার না দিয়ে যে দুনিয়াকে অগ্রাধিকার দেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া,
যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিল আর আখেরাতকে 2 নম্বরে রেখে দিল, সীমা লঙ্ঘন করলো, ফাইনাল জাহিম হিয়াল মা, জাহান্নাম হচ্ছে তার স্থান। কিন্তু এর বিপরীত হচ্ছে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে সবসময় স্মরণে রাখলো, এই ভয়ভীতি তার অন্তরে থাকলো এবং নিজেকে পাপাচার থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে দূরে রাখলো, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তার বাসস্থান হচ্ছে জান্নাত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তুলনা করেছেন, দুনিয়া এবং আখিরাতকে তুলনা করে দুয়ার ক্ষেত্রে প্রশংসা করেছেন আল্লাহ ওই সমস্ত মুমিন মুমিনাতদের যারা দুনিয়াও চায় আখিরাতও চায়। শুধু আখিরাত নিয়ে চলতে পারবেন না, আর শুধু দুনিয়া নিয়ে যদি চলেন তো আমালাহু ফিল আখিরাতি মিন খালাক, তার আগে বলছে ফামিনান নাস মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, যারা বলছে আল্লাহ তুমি দুনিয়া দাও, শুধু গাড়ি বাড়ি পয়সা দুনিয়া দাও, ধন দৌলত দাও, আখিরাতে কিছুই নেই তাদের অংশ। আল্লাহ বলছে ওয়া মিনহুম মান ইয়াকুল, কিন্তু কিছু ভাগ্যবান মানুষ, ভালো মানুষ রয়েছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসিবুম মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। যারা আল্লাহ দুনিয়ারও হাসানা দাও, ভালাই দাও, এবং আখিরাতেরও ভালাই দাও, কল্যাণ দাও, এদের জন্য যা কিছুই করবে তাতে তাদের একটা বড় অংশ রয়েছে। দুনিয়া তো ভাগ্যবান আর আখিরাতও ভাগ্যবান। এইভাবে আল্লাহ রাব্বুল তুলনা করেছেন, বহু হাদিসে মর্মে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে আখিরাতকে বিভিন্ন হাদিসে তুলনা করেছেন। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতাম মা, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছের ডানা সমান হইতো, ডানা বরাবর হইতো, তাহলে কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানি দিতেন না। সারা বিশ্বের সমস্ত দুনিয়ার সম্পদ একদিকে তুলনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাথে? একটা মাছের ডানা সমান আল্লাহর কাছে মূল্য নেই। তাহলে আসল মূল্য রব্বুল আলামিনের কাছে রয়েছে, আখিরাতকে সুন্দর করতে হবে আখিরাতের ক্ষেত্রে, তো আখিরাত যেন মুখ্য উদ্দেশ্য থাকে। The fifth point said maintaining the balance between this life and the hereafter, the way Allah subhanahu wa ta'ala said in Surah Al-Qasas, وَابْتَغِ فِي مَا أَتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةِ, that whatever Allah subhanahu wa ta'ala blessed you with in this dunya, use it for akhirah. And وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا, and do not forget to take the portion from the dunya that you need to take. So you don't forget the dunya totally, but use whatever Allah subhanahu wa ta'ala blessed you with for akhirah, for dar al-akhirah. And this is how the mu'min should be, always maintaining between al-akhirah and dunya, not to focus on one side and leaving another side. And Allah said, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا, the one who transgressed and he wronged himself, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا, and also he gave preference to the dunya, to this life, فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى, then Jahim, the hellfire will be thus that he will stay. And وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, and whoever feared Allah subhanahu wa ta'ala and he stayed away from following his desire, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, then Jannah, he will stay in Jannah. And the dua that Allah subhanahu wa ta'ala taught us in the Quran, he said, فَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ, some people would say, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيا, O Allah, O our Lord, grant us dunya, وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ, and they don't want anything from akhirah, or they don't do anything for akhirah, then they won't have anything for akhirah and they will be punished. Rather, وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيا حَسَنَةً, but some people will say, oh Allah, grant us hasana in the dunya, so something good in the dunya, وَفِي الْآخِرَةِ حَسَنًا, and also grant us hasana in akhirah, which is good in akhirah, al-jannah, وَقِنَا عَذَابَ النَّارِ, and save us from the punishment of hellfire. So Allah subhanahu wa ta'ala said, أُولَٰئِكَ لَهُمْ نَصِيبٌ مَا كَسَبُوا وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ, so they will have dunya and akhirah because they maintain this life and then also hereafter. And if you look at those who focus in the dunya only, the Prophet sallallahu alaihi wasallam said, لو كانت الدنيا عند الله لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة, if the dunya was something great to Allah subhanahu wa ta'ala, equal like a wing of a fly, which is nothing,
So ما سقى منها شربة كافر شربة ماء. Allah wouldn't give a kafir to drink, because this is nothing to Allah subhanahu wa ta'ala, this life or the pleasures in this dunya is nothing to Allah subhanahu wa ta'ala. So that's why the kuffar, they will have there from the enjoyment in this life. Like if it was something to Allah subhanahu wa ta'ala, then Allah wouldn't give it to the kafir, only gives to mu'min. This is the shows that we don't focus on the dunya, but we'll take something that we need to take from this dunya, and that's what in the ayah that he mentioned in the beginning. 6 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, উপদেশ নেওয়া, বা ইতিহাসের মাধ্যমে শিক্ষা দেওয়া এবং উপদেশ দেওয়া। যুগে যুগে যেসব ইতিহাস, সত্য ইতিহাস রয়েছে, বিশেষ করে কোরআনে কারিমে যেসব আদম আলাইহিস সালামের কাহিনী থেকে শিক্ষা, যে একটি ভুলের কারণে সুখের জীবন থেকে বঞ্চিত হইতে হয়েছে। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা, আপনার ঘরে যদি কেউ অসৎ থাকে, যাকে পারছেন না আপনি, তো আপনার জন্য নূহ আলাইহিস সালাম হচ্ছে আদর্শ, যে তিনি ছেলেকে পারেননি। আপনার বাবা যদি বিভ্রান্ত হয়, তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় শিক্ষা, বহু শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে। আল্লাহ যদি রক্ষা করতে চান, দুনিয়ার কোনো শক্তি আপনার কিছু করতে পারে, এই শিক্ষা কি পাওয়া যায় না? মূসা আলাইহিস সালামের জীবনী থেকে কি শিক্ষা পাওয়া যায় না? যে একজন মূসাকে মারার জন্য কত শিশুকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, কিন্তু মূসা আলাইহিস সালামকে পারা তো দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, ক্ষতি করা দূরের কথা, আল্লাহ বলেন তোর ঘরেই তোর খরচে এর প্রতিপালন করে নেব, তরবিয়ত করে নেব। খরচ বহন করছে ফেরাউন, তার বাড়িতে আল্লাহ মানুষ হয়ে নিচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের কেসায় আল্লাহ কোরআনে কারিমে সূরা ইউসুফের শেষ দিকে ঘটনা, সুন্দর আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা আল্লাহ বলেছেন। এই ঘটনা বহুমুখী শিক্ষা রয়েছে। তারপরে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আম্বিয়া রসুলগণের কিস্সা কাহিনীতে শিক্ষণীয় বিষয় রয়েছে, উপদেশ নেওয়ার বিষয় রয়েছে জ্ঞানীদের জন্য, যাদের জ্ঞান চক্ষু রয়েছে, অন্তর্দৃষ্টি রয়েছে। চিন্তা করুন, ইউসুফ আলাইহিস সালামকে তারা স্বপ্নেও ভাবতে পারেনি, মেরে দিয়েছি, শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় করলেন যে ইউসুফ আলাইহিস সামনে তারা একেবারেই সাদা দাসের মতোই অসহায় হয়ে হাজির হল। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু করতে চান, তো কোনো শক্তি সেটা খণ্ডন করতে পারেন না। এরকম বহু শিক্ষার বিষয় রয়েছে। তো এই বিষয়গুলির মাধ্যমে আপনি সংস্কার করবেন, সংশোধন করবেন নিজের, ব্যক্তির, পরিবারের, সমাজের। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। The 6th point, which is learning from the history and previous nations. And Allah subhanahu wa ta'ala mentioned the stories of the prophets, so we can take this reminder and we learn from this these lessons that Allah mentioned in the Quran. And when you see your son doesn't obey and doesn't listen to you, so then you take lessons from Nuh alayhi salam, the way he was giving da'wah to his son 950 years. And this is your great lesson. And sometimes your father doesn't listen, doesn't obey, and doesn't accept Islam or doesn't follow the Prophet sallallahu alaihi wasallam sunnah. This is your lesson from Ibrahim alayhi salam story, and also Musa alayhi salam, the one who grew up and he was cultivated in the house Fir'aun, and he was destroyed by that person, Musa alayhi salam. So the one who he looked after, he was destroyed by that person. And there's many stories that Allah mentioned, like also Yusuf alayhi salam's story. And Allah said, لَقَدْ نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَص. So this qasas, these stories, the best stories that Allah mentioned about Yusuf alayhi salam's story. So the brothers of Yusuf alayhi salam, they thought that we killed him, Yusuf alayhi salam. But they never thought that how Allah subhanahu wa ta'ala will save him and will grant him, will honor him in the end. And in the end they were like slaves, abid, in front of him. And this is how Allah subhanahu wa ta'ala gave us lessons in the Quran and the previous nations lessons and the stories, so we can take these reminders and lessons from them to do islah, to reform. 7 নম্বর যে বিষয়টি, সময় যথেষ্ট হয়ে গেছে, এখন সময় স্বল্পতার কারণে আমি কথাগুলি শর্ট করে দিচ্ছি। 7 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে সবসময় সংস্কারের ক্ষেত্রে সহজ করার চেষ্টা করবেন,
আশ্বস্ত করার চেষ্টা করবেন, সুসংবাদ দেবেন, কঠিন করবেন না এবং মানুষকে নিরাশ করবেন না, হতাশ যেন মানুষ না হয়ে যায়। আপনার কথা, একজন পাপীকে যদি এত পাপী, তোমার কোনো ক্ষমা নেই, তোমাকে আল্লাহ মাফ করবেন, তোমাকে আল্লাহ জান্নাত দেবেন, তাহলে আরও অপরাধী হয়ে যাবে। সব কিছুকে সহজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআন এবং হাদিসে বেশ কিছু দলিল রয়েছে, শুধু একটি করে দলিল আমি পেশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রসিদ্ধ হাদিস, সেই হাদিস, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করে দিও না। ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু, আশ্বস্ত করো, মানুষকে সুসংবাদ দাও, পারেন আর না পারেন, হোক আর না হোক, সব হবে ইনশাআল্লাহ, সব কিছু সহজ হবে। সিরিয়াস রোগী হয়তো বাঁচবেন, আপনি বুঝতে পারছেন, তারপরে বলছেন আপনি নিরাশ হবেন না, আল্লাহ রব্বুল আরোগ্যের মালিক, আল্লাহ হেফাজত শেফার মালিক। এইভাবে বাশশিরু, সুসংবাদ দেন, আশ্বস্ত করুন, ওয়ালা তুনাফফিরু, ঘৃণা ছড়াবেন না, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কাছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আগলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। Number 7, and we will make it short because of the time, inshallah. So we always take an easy path and we don't make it difficult for people. And we give good tidings and we don't make people to go away from the truth and islah, reforming. And the Prophet sallallahu alaihi wasallam said, yassiru wa la tu'assiru, make it easy and do not make it difficult. Wabashiru wa la tunaffiru, and give good tidings and do not make it, or do not make the people to go away from you. Like how someone's ill and he will die and you know that he will die, still you will say to him that don't worry, you will be fine inshallah, la ba's tahura, or something, that you'll be fine inshallah. All this is from the good tidings the Prophet sallallahu alaihi wasallam commanded. 8 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি কোরআনে কারীমের বহু জায়গায় রয়েছে, সেটি হচ্ছে উদাহরণ পেশ করা, উপমা পেশ করা, এক্সাম্পল। হ্যাঁ, বোঝানোর জন্য, মানুষের সংস্কারের জন্য, ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক, এক্সাম্পল, উদাহরণ দিয়ে মানুষের সংশোধনের চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন কত আয়াতে, ওয়াতিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওয়াতিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই এক্সাম্পলগুলি, উদাহরণগুলি আমি বর্ণনা করে থাকি কোরআনে কারীমে, যাতে করে মানুষরা চিন্তা করে। অন্য আয়াত বলছেন যে ওয়া মা ইয়াকিলুহা, আর এই এক্সাম্পল, উদাহরণগুলি বুঝবে না সবাই, ইল্লাল আলিমুন, যারা জ্ঞানী মানুষ তারাই বুঝবে। তো মানুষকে উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে বোঝানো। সুখের জীবনযাপন করছেন আর সুখের কারণে পাপে অধিকাংশ লোক ডুবে যাচ্ছেন, এই ক্ষেত্রে কোরআনে কারীমে একটি উদাহরণ বর্ণনা করেছে সূরাতুন নাহলে, যারাবাল্লাহু মাসালান কারিয়াতান আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। যারাবাল্লাহু মাসালান, আল্লাহ একটি দৃষ্টান্ত, উপমা পেশ করছেন। কারিয়াতান, একটি জনপদ, একটি গ্রাম, একটি সিটি, একটি দেশ, বিশ্ব, কানাত আমিনাতান মুতমাইন্নাহ, বড় নিরাপদ ছিল, কোনো বালা মুসিবত বিপদ ছিল না, যুদ্ধ ছিল না, শান্তির সাথে, মুতমাইন্নাহ, শান্তির সাথে তারা জীবনযাপন করেছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের অফুরন্ত রিজিক আসছিল চারিদিক থেকে, যা চাই তাই খেতে পায়, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা চলাফেরা করতে পারে, কোনো অভাব ছিল না। কিন্তু আল্লাহর এই নিয়ামত পেয়ে তারা যখন সীমালঙ্ঘন করলো, পাপে ডুবে গেল, ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ, নাশুকরগুজার হয়ে গেল। ফাযাকাহাল্লাহু লিবাসাল জু, যার ফলে আল্লাহ তাদেরকে খিদার শাস্তি চাপিয়ে দিলেন আর ভয় ভীতির শাস্তি চাপিয়ে দিলেন, জালেমদেরকে তাদের উপর চাপিয়ে দিলেন এবং দুর্ভিক্ষ নেমে আসলো, অভাব নেমে আসলো, অনাহারে মারা যাচ্ছে, আর না হলে মানুষের জুলম অত্যাচারে হতাহত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। 8th point, which is darb al-amthal, that we give examples, the way to reform people, to give da'wah to people. And Allah subhanahu wa ta'ala says, وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ. Allah gave many examples in the Quran. So He said, نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ, so they might understand and think about it. And also Allah says, another ayah, وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ, and no one would understand it except al-alimun, those who have knowledge, those who understand, have knowledge.
So those who have knowledge, they will understand it and they will follow these examples. And also another ayah Allah says about ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة. Allah gave example of a قرية, a town, كانت آمنة مطمئنة. They used to be safe and secured. مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان. The rizq and their provision used to come from everywhere. فكفرت بأنعم الله, and they disbelieved in Allah. They didn't thank Allah. They were not grateful to Allah. فكفرت بأنعم الله, for the blessings of Allah. فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. So they tasted, after this, they tasted al-khawf, the fear, al-ju', hunger, because of what they used to do from the disbelieving Allah subhanahu wa ta'ala. So Allah give this example so we can understand and contemplate. And this is one of the way of al-islah, reforming. 9 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে কোনো রাস্তা যদি আপনি বন্ধ করতে চান যে এই রাস্তায় চলা যাবে না, তাহলে তার জন্য বিকল্প রাস্তা দিতে হবে। দুনিয়ার ক্ষেত্রে একটি উদাহরণ দিয়ে বুঝেন, যখন কোনো রাস্তায় হয়তো মেনটেন্যান্সের কাজ হচ্ছে, রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, এই নয় যে রাস্তা বন্ধ মানে সেখান থেকে আপনাকে একবার ফিরে চলে আসতে হবে, অবশ্যই বিকল্প রাস্তা দেওয়া হচ্ছে। কোরআনে কারীমের শিক্ষা এটি। তা আপনি যখনই কোনো ব্যক্তি বা পরিবার সমাজে বিভিন্ন পাপ হচ্ছে, তাকে উত্তম বিকল্প দেওয়ার চেষ্টা করবেন। শুধু বিকল্প না, উত্তম বিকল্প দেওয়ার চেষ্টা করবেন। জি, কোরআনে কারীমের একটি আয়াত শুধু বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন সুদকে হারাম করছেন, যারা সুদখোর তারপর তাহলে কী করে খাবো, কী করে সংসার চলবে আমার, হ্যাঁ, কী করে আমি বাঁচবো? তাহলে আজকে সারা বিশ্বে সৌদি সিস্টেম ছাড়া মনে হচ্ছে যে আর কোনো সিস্টেমে অর্থনৈতিক কোনো সমাধানই নেই। আল্লাহ বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আগে রাস্তা, উত্তম বিকল্প রাস্তা দেওয়া হচ্ছে, আর তারপরে তখন একটি রাস্তা, পথ বন্ধ করা হচ্ছে। আগে রাস্তা বন্ধ করা হচ্ছে না, কিন্তু আগে রাস্তা খোলা হচ্ছে। ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে, ব্যবসা বাণিজ্য লেনদেন আপনি করুন, যেই রকম ব্যবসা পারে, ছোটো পারে বড় পারে, আল্লাহ হালাল করেছেন। তাতে ঝুঁকিও রয়েছে, তাতে মেহনত পরিশ্রমও রয়েছে, সুতরাং আল্লাহ হালাল করেছেন। ও হাররামা রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন। সুদের রাস্তায় চলবেন না, তাহলে কি করে সংসার চলবে? আল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করেছেন। এ হচ্ছে উত্তম বিকল্প। The 9th point, which is that we give beneficial alternatives, and this is anything that Allah subhanahu wa ta'ala prohibited. Before He prohibited, He gave something, legislated something that we can follow, like how when Allah prohibited a riba, interest, and to take interest money, Allah subhanahu wa ta'ala gave us on the solution before He prohibited, and He said wa ahallallahu al-bay'. Allah allowed us to sell and buy, to do business. Wa harrama al-riba, and Allah harrama al-riba, Allah prohibited interest. And this is how Allah subhanahu wa ta'ala gave us opportunity. Before Allah makes this make it haram, Allah gave us something halal that we can do, selling and buying, and we don't go to the path of the riba, which is interest. 10 নম্বর সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে নীরব দাওয়াত। আপনি কথা না বলে ব্যক্তির সংশোধন করতে পারবেন, পরিবারের সংস্কার করতে পারবেন, সমাজের সংস্কার করতে পারবেন। এটি সবচাইতে বেশি উপকারী, ফলপ্রসূ। আপনি যদি কথা বলেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু আপনার মধ্যে এমন কিছু ত্রুটি আছে যার ফলে আপনার কথার কোনো মূল্যায়ন নেই, কথা কেউ শুনছে না, আপনার ছেলেমেয়েরা শুনছে না, আপনার স্ত্রী শুনছে না, স্বামী শুনছে না, আপনার আত্মীয় স্বজন শুনছে না, সমাজের লোকেরা শুনছে না, সুতরাং সংস্কার হচ্ছে না। কিন্তু আপনি নীরব দাওয়া হচ্ছে আত-তাতবিক আলা আমালি। আপনি নিজে বাস্তবায়ন করুন, প্র্যাকটিক্যাল করুন, আপনি নিজে প্র্যাকটিসিং হন। আপনি যা বলবেন, যা চাইছেন আপনার স্ত্রী থেকে, আপনার স্বামী থেকে, আপনার ভাই বোন থেকে, আপনার ছেলে মেয়ে থেকে, আপনার আত্মীয় স্বজন থেকে, অথবা আপনার দেশবাসী থেকে, হ্যাঁ, আপনার মুসলিম ভাই বোনদের থেকে, তা আপনি নিজে করে দেখান। আপনি একজন আদর্শ মানুষ হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কথা না বলে নিজে কাজ করেছেন, সাহাবায়ে কেরামের সাথে সাথে তার অনুসরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হুকুম করেননি যে তোমরা এই খন্দকের যুদ্ধে পরীক্ষা গর্ত খনন করো, নিজে পরীক্ষা খনন করছেন খন্দক সাহাবায়ে কেরামদের সাথে, নিজে পেটে পাথর বেঁধে রেখেছেন,
আর নিজে সেই পাথরকে ভেঙে মদিনার সুরক্ষার ব্যবস্থা করছেন। তো বাস্তবে আপনার আমল করা, আজকাল আমাদের কাছের লোকের আমরা সংশোধন করতে পারি না, তাদের সংস্কার করতে পারি না। কেন? আপনি কথা তো খুব ভালো বলেন, কিন্তু আপনি আচরণ আপনার স্ত্রীর সাথে ভালো করেন না। স্ত্রী আপনার প্র্যাকটিসিং হয়তো কথা তো সুন্দর বলতে চাই যে আপনি নামাজি হন, তো আপনি ধার্মিক হন, আল্লাহবীর হন, ভালো মানুষ হন, কিন্তু নিজের ভাষা খারাপ, নিজের আচরণ খারাপ, নিজে গাফিলতি। উদাহরণ দিয়ে বলি, যদি আপনি ফজরে ঘুমিয়ে থাকেন আর তারপরে দিনের বেলা যখন জাগলেন তখন ছেলে মেয়েদেরকে যদি সালাতের জন্য উৎসাহিত করেন যে মসজিদে যেতে হবে, সালাত পড়তে হবে ছোট থেকেই, তাহলে তো ওরা তো জানছে যে আপনি নিজেই তো ঘুমিয়ে থাকেন, নিজেই তো সালাতে যান না আপনি, তাহলে আপনার কথার কোন মূল্য রয়েছে? আশা করি বুঝতে পারছেন। আপনার যদি ভাষা খারাপ হয় আর সুন্দর সুন্দর কথা বলেন, স্ত্রীকে হেজাবের কথা বলছেন, স্ত্রীকে দিনদারির কথা বলছেন, তাকওয়ার কথা বলছেন, আর এই দিকে তার সাথে আচরণ খারাপ, আপনার জুলুম অত্যাচার সীমা লঙ্ঘন করছেন, তাহলে আপনার কথা কেমন করে শুনবে? সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে শুধু একটি হাদিস শোনাব, সহিহ বুখারী মুসলিম হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পরে জেরানা নামক স্থানে, অনেকে বিদাতি উমরা করতে যায় জেরানা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গনিমতের ধন সম্পদ ভাগ বন্টন করবেন, রাত্রে অনেক সময় বাকি আছে, চলো একটা উমরা করে নিই, এইরকম। এমন নয় যে সেটা কোনো মিকাত অথবা সেখান থেকে উমরা করতে হবে, কিন্তু ইন্দোনেশিয়া মালয়েশিয়ার লোকেরা এখান থেকে উমরা ওইভাবেই গুরুত্ব দিয়ে করে যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান লোকেরা মসজিদ আয়েশা, মসজিদের তানিম থেকে এত বেশি উমরা করে, বেদাতি উমরা করে, বুঝতে পারছেন না? তো এই জেরানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাগ বন্টন করলেন গনিমতের ধন সম্পদের, তখন কিছু নিউ মুসলিমদেরকে খুব বেশি করে দিলেন। নিউ মুসলিম যারা দায়িত্বশীল নেতা মাথা ছিল, কাফেরদের সর্দার ছিল, নেতৃস্থান, তাদেরকে দিলেন যথেষ্ট ধন সম্পদ, কিন্তু যারা পাকা মুসলিম তাদের কিছুই দিলেন না। একজন বিরূপ মন্তব্য করে বসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, বলল, ইন্না হাযিহি কিসমাতুন মা উরিদা বিহা ওয়াজহাল্লাহ। এই এমন ভাগ বন্টন হলো, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হইল না। লাম ইউদাল ফিহা, এই ভাগ বন্টনে ইনসাফ করা হল না, নাই আচরণ করা হল না, আমাদেরকে কেন বঞ্চিত করা হইল? এই একজন এই বিরূপ মন্তব্য করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? রিঅ্যাক্ট করলেন আর শুরু করে দিলেন পানিশমেন্ট, শাস্তি না। তিনি নিজেকে শান্ত করার জন্য বললেন, রাহিমাল্লাহু আখি মূসা, আমার ভাই মূসা আলাইহিস সালাম আল্লাহ রহম করুন, লাকাদ উযিয়া বিআকসারা মিন হাযা, আমার চাইতে বেশি তাকে কষ্ট দেওয়া হয়েছে, বনি ইসরায়েলরা কষ্ট দিয়েছে। ফাসাবারা, কিন্তু তার করণীয় কী ছিল, ভূমিকা কী ছিল? তিনি সবর করে ধৈর্য ধারণ করেছেন, কোনো প্রতিক্রিয়া দেখাননি, রেগে যাননি, প্রতিশোধ নেননি। তো সুতরাং ছেলেমেয়ের সংশোধনের ক্ষেত্রে, পরিবারের সংশোধনের ক্ষেত্রে, ব্যক্তির সংশোধনের ক্ষেত্রে, সমাজের সংশোধনকে এই কথাটাই যেন মনে থাকে। আপনি সব ক্ষেত্রে আমলকে গুরুত্ব দেবেন নিজে আগে, আপনার এলেমের প্রচারের চাইতে আমলকে গুরুত্ব দেবেন। আপনার আমলের মাধ্যমে বেশি মানুষের ওপর সুপ্রভাব পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার এবং সংশোধনের তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। The last point, which is التطبيق العملي, that we act upon deen, and this is the best way to give da'wah, more than when we speaking. And some people, they speak but they don't act upon it, and that's why there's no benefit of the da'wah. When they do islah, when they reform people, they don't get the benefit because they don't act upon it properly. And the Prophet sallallahu alaihi wasallam always, when he gave da'wah, he acted upon, and then he called people to it. Like how in Ghazwat al-Khandaq, he started digging, and then he called people came to help and dig with the Prophet sallallahu alaihi wasallam. And many people, they will speak about goodness and khair and many things, but they don't act upon it. Someone will speak about Fajr, but himself he doesn't pray Fajr. He will speak to his family about Salah and Fajr, and himself he doesn't wake up for Fajr, or he doesn't come to the masjid. All this will not benefit for the person who wants to do Islah, reform.
And also whoever wants to benefit, whoever wants to speak goodness, he has to be good to his family, good to his wife, good to his children. This is how al-islah, the way of islah, reforming, that you first act upon it and then you call people to it. And the Prophet ﷺ, he said, I will end with this hadith of the Prophet ﷺ, that when Ju'rana, some people do Umrah, they start their ihram from this place, which is not the Prophet ﷺ. He was there and he went to Umrah from this place, and it's not a miqat. So when he gave ghanima, when he gave this people the wealth of after the battle, some people said, "Na hadi qismatu ma urida biha wajh Allah." That the way the Prophet ﷺ gave it to the people, it wasn't meant to. He didn't give it for the sake of Allah, or the way Allah subhanahu wa ta'ala want. Lam yu'dal fiha, and it wasn't. The Prophet ﷺ wasn't just. So can you imagine this statement towards the Prophet ﷺ? Someone saying, and Prophet ﷺ, he's the leader. So the Prophet ﷺ didn't say anything, and rather he was calm. And then after that, the Prophet ﷺ said, "Rahimallahu akhi Musa, may Allah have mercy upon my brother Musa alayhi salam. لقد أوذي أكثر من هذا فصبر." He was harmed and he was suffering with his people more than this, but he was patient. فصبر. So the main point is that we act first and we show from our action. This is the greatest way of da'wah, that we also act upon it and then we can call people to this. And this is the way of al-islah. And we will end this lecture with these 10 points. We ask Allah subhanahu wa ta'ala to benefit from these points and this lecture.